বিপ্লবী এক রাজকুমার, এটা খুব বলতো, আমি শুনতাম বিগত দিনে। পরিবারে যখন ক্ষমতা থাকে, পরিবারে যখন কি বলে বড় পরিবার হয়ে যায়, কিছু কেস লাগেই, আর সিংহাসনের জন্য তো লাগবেই। এ বলে তিক্ততা ছিল বা পরিবার সঙ্গে বিচ্ছন্ন, এ কথা একদম অসত্য। আমরা যেতাম, আসতাম, উনি আমাদেরকে নিয়ে যেত হোটেলে, কখনো কখনো বম্বেতে। তখন বম্বেতে আমরা অবাক করে দেখতাম ওনার বাড়ি, নায়ক নায়িকা দেখতাম ওনার বাড়িতে আসতো, তো ওনার বাড়ি যাওয়াটা খুব পছন্দ করতাম আমরা। সুতরাং শচীন কর্তা আমাদের গর্ব, ভারতবর্ষের গর্ব। আর আমি তো মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেয়, ওনার একটা মূর্তি লাগিয়েছেন। এতদিন মূর্তিও ছিল না, শচীন কর্তা একটা মূর্তি স্থাপনও ঠিক মতো হয়নি। এই প্রথমবার মনে এই সরকার আসার পরে মূর্তি স্থাপন হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে শিখতে হয় আমাদেরকে। হেমন্ত মুখোপাধ্যায়ের মূর্তি অনেক আগে অল ইন্ডিয়া রেডিওর সামনে স্থাপন হয়ে গেছে পশ্চিমবঙ্গে, আমরা কিন্তু সেদিন করলাম স্থাপন। এই পিছিয়ে পিছিয়ে চলাটা ছাড়তে হবে। ত্রিপুরা সবসময় আগে আগে চলে, এই আগে আগে চলাটা রাখতে হবে ত্রিপুরা রাজ্যে, বিশেষ করে কালচারাল ফিল্ডে, লেখাতে হোক। মহিলা কবি প্রথম ত্রিপুরাতে বাংলাতে, বাংলা ভাষায় মহিলা কবি অনুমোহিনী দেবী। বাংলা কবি হচ্ছে পরিচিত মহিলা কবি। বাংলা ভাষাকে প্রথম রাজভাষা করা ত্রিপুরাতে, বেঙ্গলে নয়। বাংলা এবং ত্রিপুরার পল্লীগীতিকে আন্তর্জাতিক মঞ্চে নেওয়া যাওয়া প্রথম হলো এস.ডি. বর্মন। মণিপুরী নৃত্যকে ক্লাসিক্যাল নৃত্যে পরিণত করার অবদান ত্রিপুরা রাজ্যের নবকুমার ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে নিয়ে গেলেন কলা ভবনে, নিয়ে রিসার্চ করালেন, তারপরেই তো মণিপুরী নৃত্য ক্লাসিক্যাল নৃত্য হলো। সেটা মণিপুর থেকে যায়নি, ত্রিপুরা থেকে গেছে। নতুন সঙ্গীত নিয়ে আসা বলিউডে বা বোম্বে ফিল্ম জগতে, সেটা আর.ডি. বর্মন করেছেন, ত্রিপুরারই সন্তান। সুতরাং আমরা সবসময় ত্রিপুরার কালচারে, সংস্কৃতিতে আমরা সবসময় আগে চলি। আর সংস্কৃতি হলো সমাজের আত্মা। এটা যদি পরিষ্কার থাকে, এটা যদি সুন্দর থাকে, সেটা যদি সবল থাকে, সুস্থ থাকে, আর সব কিছু হয়ে যায়। তাই আজকে আমি আইসিকে ধন্যবাদ জানাই, আমাদেরকে নিমন্ত্রণ করেছেন। আর দীর্ঘায়িত করে লাভ নেই, আমাদেরকে যেতে হয় স্বচ্ছ